আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো বারান্দায় আসলাম সকাল সকাল। তো গাছে একটু পানি দেব, যেহেতু মা নেই এখন। একটু আমি দিব বা আমার ভাইয়ের বউ দিবে। তো আমি তো থাকবো না, কয়েকদিন থেকে চলে যাব। তো বারান্দায় এসে দেখি, তো রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু মাটি শুকিয়ে আছে। এখন মাটিতে গাছগুলোকে পানি দেব। তো এই যে পুদিনা পাতা, মাশাআল্লাহ অনেক পুদিনা পাতা হয়েছে। এরপরে আরেক বারান্দায় আসলাম, এটা আবার আরেকটা। তো ওটা আমার মার বারান্দা আর এটা আমার ভাইয়ের বারান্দা। তো এই বারান্দায় অল্প কিছু গাছ আছে, গোলাপ ফুল, গোলাপ গাছ, অ্যালোভেরা আর তুলসী গাছ। আর এটা হচ্ছে বাবুই পাখির বাসা। তো আমার ভাই অনেক পাখি পছন্দ করে, তাই বাবুই পাখির বাসাটা বারান্দা ঝুলিয়ে রাখছে, যাতে করে পাখি এসে বাসা করে। তো বাসা করছিল, দোয়েল পাখি এসে 5টা বাচ্চা ফুটিয়েছে। তো বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর আবার উড়াল দিয়ে চলে গেছে। তো এখন আর নাই, বাসা নাই। তো দোয়েল পাখির বাচ্চাগুলো খুবই সুন্দর লাগছে। প্রথম ডিম পাড়ছে, ডিমের পরে বাচ্চা ফুটিয়েছে, একটা না দুটো না 5টা। এরপর সকালের নাস্তাটা এখন করে নিব। তো হোটেল থেকে পরোটা, ভাজি, বুন্দিয়া আর হালুয়া নিয়ে আসা হয়েছে। তো হোটেল থেকে প্রতিদিনই নাস্তা আনা হচ্ছে। আমার ভাইস্তাকে তো নাস্তাটা খাইয়ে দিচ্ছে। তো একটু বুন্দিয়া দিয়ে খাবে, আবার নসিলা দিয়ে খায়, নসিলা খুব পছন্দ ওর। এখন আমরাও নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করার পর এখন চা খেয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে রান্না বাড়ার আয়োজন চলছে। এখানে মাছ বের করছে, পোয়া মাছ। আর আরেকটা মাছ ছিল, ওই মাছটা অনেক মজার মাছ। ওটা হচ্ছে তপস্বী মাছ। তপস্বী মাছটা অনেক স্বাদ খেতে। আর মুরগি আনা হয়েছে, তো মুরগিগুলো আমার চাচি কেটে নেবে। আর তো কাজের মেয়েটা এসে এগুলো সব ধুয়ে নিবে, আর বাজার যেগুলো বের করছে এগুলো এসে গুছিয়ে দিবে। তো ওই কাটাকুটি ধোয়া এগুলা করে এসে, মানে ঘরের সব কাজই করে। তো ওই মাছগুলো ধুয়ে দিবে। তো আমার চাচি এখন লবণ আর লেবু মাখিয়ে রাখতেছে। তো আসতে একটু দেরি করেছে, এজন্য আমি বসে বসে শাকগুলো কেটে দিলাম। শাক আর টমেটো, কাঁচামরিচ, বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করবে। এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি। তো শাকগুলো ধুয়ে নিচ্ছে, এরই মধ্যে ও চলে আসছে কাজ করার জন্য। এরপরে আমি শাকগুলো ধুয়ে সাইডে রেখে দিলাম। এরপর ও ওর কাজ শুরু করে দিল। আর আমার চাচি এদিক দিয়ে রাইস কুকারে মুরগি রান্না করে নিচ্ছে। মুরগি রান্না করবে, আর পোয়া মাছ, তপসী মাছ, 2 আইটেমের মাছ। আর এগুলো হচ্ছে কলমি শাক। এখন এক চুলায় শাকটা রান্না করে নিচ্ছে, আরেক চুলার ডাল রান্না দিচ্ছে। আর এই তো আমার ভাতিজা খেলা করতেছে। আর এটা আমার ভাগনা। আর আমার ভাইস্তা ছোটটাকে নিয়ে আমার ছোট মেয়ে বসে আছে, ও কুলে নিয়ে দুষ্টামি করতেছে আর টিভি দেখতেছে। তো রান্নার মাঝে আমার ভাইয়ের বউ আবার সবার জন্য একটু ফল কেটে নিচ্ছে।
নেশপাতি, আপেল, মালটা, আঙুর। আর এই তো শাকটাও বাগার দিয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছগুলো হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখছে, এখন ভেজে নিচ্ছে। তো পোয়া মাছটা বেগুন দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করবে। আর এদিকে মাংসটাও আলু দিয়ে দিয়েছে, মাংসটাও হচ্ছে। এখন আমরা সবাই একটু ফল খেয়ে নিব। আমার ভাইস্তা ছোটোটাকে আমার মেয়ে মালটা খাইয়ে দিচ্ছে। তো বাচ্চা মানুষ তো, দুধের মুখ, টক জিনিস খুব সুন্দর করে খায়, মজা করে খায়। তো এখন শাকটা বাগার দিয়ে নিচ্ছে। তো মুরগির মাংসটা কষানোর পর এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছে। তো মাংসটা তো হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিল, এখন নামিয়ে নিবে। আর এখন পোয়া মাছটা বসাবে। এক চুলায় পোয়া মাছ আর আরেক চুলায় তপসী মাছ। দুই চুলায় দুই আইটেম বসাবে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন টমেটো দিয়ে দিল। তো পোয়া মাছের বেগুনটাও দিয়ে দিচ্ছে। পোয়া মাছ তো একটা নরম মাছ, এটা বেগুন বা ঝোল দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। আর তপসী মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে শুধু ভুনাই করবে। তো মাছগুলো মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছে। বেগুন দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছে। আর বলক আসার পর এখন ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিল। এখন শুধু ঝুলিয়ে ঝুলিয়ে দিবে, কারণ নাড়াচাড়া করতে গেলে আবার মাছটা ভেঙে যাবে। এরকম ছিল প্রায়, এখন এটাকে কত রকম করছে। তো দুই আইটেমের তরকারিও কিন্তু হয়ে যাচ্ছে। তো সব শেষে হয়ে যাবার পর ধনিয়া পাতা দিয়ে দিল। তো আর তপসী মাছ এটাতে ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতাও দিবে।
রান্না বাড়া সব শেষ। আর এরই মধ্যে 2টা রাইস কুকার কিনে আনছে আমার ভাইয়ের বউ। 2টা রাইস কুকার আনিয়েছে। এটা ছোট একটা 2.5 লিটারের, আর বড়টা হচ্ছে 5.5 লিটারের। বেশি মাংস বড়টাতে যে বেশি জিনিস রান্না করতে পারবে। আর ছোটটা দেখতে এত সুন্দর, অনেক সুন্দর। ছোটটা কিউট লাগে দেখতে। অল্প অল্প জিনিস ছোটটার মধ্যে খুব ভালো করে রান্না করা যাবে, সিদ্ধ করা যাবে সব কিছু। এরপরে দুপুরের খাবারটা আমরা সবাই খেয়ে নিচ্ছি। এরপরে এটা ছিল সন্ধ্যার নাস্তা। এখানে চা, বিস্কিট, আর ওর বাবা নামাজ পড়ে আসার সময় পপকর্ন নিয়ে আসছিল। গরম গরম ছিল, পপকর্নটাও খেতে ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।